নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বাংলার দিকে ক্রমাগত এগিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই শুরু দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখতে যাচ্ছে। আজকে 2রা জুন, আজকে সোমবার দেখতে যাচ্ছে দুপুরের পর থেকেই কিন্তু দুই বাংলার বিভিন্ন জেলার আকাশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু চলছে লাইভ একদম সরাসরি বৃষ্টিপাত। এখন ঠিক টাইম 4:45 PM দেখতে পাচ্ছি চলছে কিন্তু বৃষ্টিপাত। খুলনা দেখতে পাচ্ছি, বরিশাল, আর দেখতে পাচ্ছি আমরা যশোরের পূর্ব বিভাগ, লোহাগাড়া, মাধুরীপুর, ফরিদগঞ্জের দক্ষিণ বিভাগ, মতিরহাটের পশ্চিম বিভাগ এবং বরিশালের পূর্ব বিভাগ, মাথাবেড়িয়ার উত্তর বিভাগ, লালমোহন, ফেনী, ভোলা, ঢাকার দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নেই কিন্তু বাংলাদেশের চলছে বৃষ্টিপাত। এদিকে আর দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব বিভাগ নিয়ে ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই শুরু কিন্তু বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি বলরামপুর, পুরুলিয়া এবং দেখতে পাচ্ছি আমরা আসানসোলের ওপর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তারইভাবে রয়েছে আজকে রাত্রে পশ্চিমবঙ্গের ও দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর বাকি কয়েক ঘন্টা তারপরেই কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আগামীকাল মঙ্গলবার 3রা জুন দেখে নেওয়ার চেষ্টা করবো সকাল থেকেই ঠিক আবহাওয়া কীরকম রয়েছে। দেখতে যাচ্ছি সকাল থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু চলবে বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে যাচ্ছে আমরা খাগড়াছড়ি, ফেনী, ভোলা, থানচি, কুতুবদিয়া, রাজশাহী, কক্সবাজার, টাকনা, মহেশখালী এবং ত্রিপুরার উত্তর বিভাগ, আজওয়াল, শিলাচর, সিলেটের দক্ষিণ বিভাগ, মৌলভীবাজার এবং শিলিং, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, করবা, রায়পুর, এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনোরকমভাবে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল যতই টাইম এগোবে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ঠিক দুপুরের পর থেকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং ঝাড়খণ্ড, আর দেখতে যেমন ছত্তিশগড়, খড়গপুর, ঝাড়গ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকালকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত। এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুতুবদিয়া, হাটহাজারী, থানচি, রাঙামাটি এবং রাজশাহী, এই সর্বত্র রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী 72 ঘন্টার মধ্যে ঠিক আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে দেখানোর চেষ্টা করব। তো আগামী পরশুদিন বুধবার দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার অধিকাংশ জেলাতেই রয়েছে লাল সতর্কতা এবং অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু অ্যালার্ট রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে কিশোরগঞ্জ, রয়েছে আগরতলা, কুমিল্লা, আমবাসা, আমরপুর, মৌলভীবাজার, রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, আগরতলা, ঢাকা এবং রয়েছে মাদন, সুনামগঞ্জ, সিলেট এবং রয়েছে নেত্রকোনা, কুড়িগ্রাম, রংপুর, পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে গোটা শিলিং, মেঘালয়। আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু আগামী পরশুদিন অর্থাৎ বুধবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, মতিরহাট, ফেনী, ভোলা, লালমোহন, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজশাহী সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামী পরশুদিন বুধবার বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আগামী পরশুদিন রাত্রির দিকে কীরকম থাকছে আবহাওয়া। তো দেখতে পাচ্ছি দুপুরের থেকেই কিন্তু বদলে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া। দুপুরের পর থেকেই কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, খড়গপুর, কোলাঘাট, রয়েছে
রয়েছে কলকাতা, চন্দননগর, রয়েছে কৃষ্ণনগর, নবদ্বীপ, বর্ধমান, দেখতে পাচ্ছি বসিরহাট, টাকি, খাটুয়া, রাহিরপুর, রাজশাহী, এই সর্বত্র মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ, এই সর্বত্র রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো বঙ্গোপসাগরে আবারও নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে নজর রাখবো। তো যতই টাইম এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো কী কী আসছে আবহাওয়াতে পরিবর্তন। তো এটা হচ্ছে 5ই জুনেও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। 6 জুনেও রয়েছে আকাশে মেঘ বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। 7ই জুন দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। 8ই জুন রয়েছে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি আমরা 10ই জুন থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অনেকটাই কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। 11ই জুন বুধবার থেকে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু দুই বাংলার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার 12ই জুন থেকে টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সিলিং, মেঘালয়, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, নাগাল্যান্ড, খড়গপুর এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড় সর্বত্র জুড়েই কিন্তু টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাস্ট আপডেট দিকে এগোচ্ছে। লাস্ট আপডেট 16ই জুন সোমবার গোটা মধ্য ভারত নিয়ে কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত। এদিকে যাচ্ছে গোটা পূর্ব ভারত, বাংলাদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আগামী দিনে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।